নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হলো শুক্রবার আর এখন বাজে প্রায় 5:45। সকাল সকালে আজকে উঠে গেছি। তার কারণ হচ্ছে, তার আগে বলে দিই যে আপনারা জানেনই যে আগে যখন পিহুর স্কুল ছিল তখন সকাল সকাল উঠতাম, কিন্তু পিহুর গরমের ছুটি পড়ার পর থেকে একটু বেলা করেই উঠি। সকাল সকাল উঠি না, কারণ অত প্রয়োজন পড়ে না সকালে ওঠার। পিহুও বেলা করে ওঠে, ব্রেকফাস্টও বেলা করেই করাই, সেই জন্য সকালে ওঠার দরকার পড়ে, একটু বেলা করে উঠি। কিন্তু আজকে আবারও সকাল সকাল উঠে গেছি। তার একটাই কারণ যে পিহুর গরমের ছুটি শেষ হয়ে গেছে আর আজকে থেকে পিহুর স্কুল স্টার্ট হচ্ছে। সেই জন্যেই আরও সকাল সকাল ওঠা, কারণ সকালে উঠে আমার এক্সারসাইজ পিরিয়ড থাকে, সেটা করা, তারপরে পিহুকে তুলে ব্রেকফাস্ট করা, বেরোনো। তো সেই জন্য তো সকাল সকাল উঠতেই হবে, সেই জন্যই আজকে উঠে গেছি। আর আজকে বেশ অনেক দিন বাদে, মানে প্রায় পিহুর ছুটি, বেশি দিন যদিও বা ছুটি ছিল না, গরমের ছুটিটা পিহুদের একটু কমই এইবার পড়লো, মানে কম দিনই হলো। তাও মোটামুটি 21 ডেজ তো হলো যে ছুটি হলো। 21 দিনের মতো ছুটি তো ছিলই। তো সেই সমস্ত ছুটি কাটিয়ে আজ বেশ অনেক দিন বাদেই স্কুল যাচ্ছে পিহু। তো সেই জন্য বেশ তৈয়ারি করতে হবে, একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেক দিন যেহেতু যায় না, অভ্যাসটা একটু চেঞ্জ হয়ে গেছে বেলা করে উঠে উঠে। তো সেই জন্য পিহুকেও তাড়াতাড়ি উঠতে হবে আর আমারও কাজগুলো করতে হবে। তো লেমন টি আমার খাওয়া হয়ে গেছে, তাই একটু যেহেতু লেমন টি খাওয়ার পর একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমি এক্সারসাইজ শুরু করি। তো সেই সময় এসে তাই আপনাদের সাথে কথাটা বলে নিলাম, মানে গল্পটা করে নিলাম। এরপর আমি এক্সারসাইজ করব। আমার এক্সারসাইজ শেষ হলে পিহুকে তুলে ব্রেকফাস্ট করাবো, রেডি করব স্কুলের জন্য। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আজকে বিকেলে এক জায়গায় যাওয়ার আছে, একটা ইনভিটেশনও বলা যায় বা গেট টুগেদার মতো আছে। তো সেখানে যাব, সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের দেখাবো। তো আপনারাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর বিকেলে আজকে খুব মজা হবে যেখানে যাব, মানে সেরকমই প্ল্যানিং আছে। তা চলুন তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, তাহলে সমস্তটাই দেখতে পাবেন। এখন আমি চলে এসেছি পিহুর ব্রেকফাস্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকেও ম্যাগি দিয়েছি, যেহেতু ম্যাগিটা একটু তাড়াতাড়ি খায়। আর যেহেতু স্কুল ছুটির পরে আজকে ফার্স্ট দিন, তাই আর অন্য কিছুতে গেলাম না, একটু তাড়াতাড়ি ফার্স্ট দিন স্কুলে যেতে হবে সেই জন্য। তবে ম্যাগি দিলেও আজকের ম্যাগিটা কিন্তু আমি একটু অন্যরকম করেছি। এতে চিজ, বাটার, অরিগেনো অনেক কিছুই দেওয়া আছে একটু স্বাদ বদলের জন্য। দেখি এটা দিয়ে পিহুকে চটপট ব্রেকফাস্ট করানো যায় কি না। আর এখন পিহুর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর জানেন তো, যা ভাবছিলাম, ম্যাগিটা ওর আজকে খুবই ভালো লেগেছে, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। যাই হোক, পিহুকে তো রেডি করাবো, কিন্তু তার আগে আমি একটু চটপট রেডি হয়ে নিলাম, কারণ পিহুকে ফার্স্টে রেডি করিয়ে তারপর আমি রেডি হতে গেলে আমার ঠিকঠাক রেডি হওয়াই হয় না, জানেন। তাই ভাবলাম আজকে আমি একটু ফার্স্টে রেডি হয়ে নিই। আর যেহেতু অনেক দিন বাদেই স্কুলে যাচ্ছি, তাই একটু অন্য দিনের থেকে বেশি আমি সেজেছি বলতে পারেন। আর এখন দেখুন পিহুকেও রেডি করে নিচ্ছি। অনেক দিন বাদেই স্কুল যাচ্ছে বলে জানি না পিহু খুব একটা দুষ্টুমি করছে না, ছটপটি হয়ে যাচ্ছে। তবে পিহুর জানেন তো এখন একটা নতুন জিনিস বা নতুন বায়না তৈরি হয়েছে, সেটা হলো ওর নাকি এখন বড় চুল লাগবে। ওর স্কুলের ম্যাক্সিমামই যে ওর বান্ধবীরা রয়েছে তাদের বেশ বড়ই চুল ছুটি হয়, বাট ওর চুলটা না আমি খুব একটা বড় রাখতে চাই না, কারণ ওর মাথায় প্রচণ্ড চুলের গোজ। আর অত চুল নিয়ে এই গরমের মধ্যে চুলের গোড়াগুলো ঘামিয়ে ঠান্ডা লাগে, জানি, সেজন্য আমি চুলটা ছোট করিয়ে দিই। কিন্তু ওর এখন খুব একটা বায়না যে ওরও চুল বড় হতে হবে, ওর বড় চুল লাগবে। আর ওই দেখুন, আমাকে দিয়ে হলো না, আমি চুলটা এমনি আঁচড়ে দিচ্ছি বলে ওর ঠিক পছন্দ না। এখন তাই মার কাছে বসেছে দুটো ঝুঁটি বাঁধতে। একেই তো ছোট চুল, এত ছোটো চুলে কী করে ঝুঁটি বাঁধা যায় বলুন, কিন্তু কী আর করা যাবে, ওর বায়না, বেঁধে দিতেই হবে। আর দেখুন চুলে দুটো ঝুঁটি বেঁধে দিয়েছে, কিন্তু ওর কিছুতেই এই ঝুঁটি দুটো পছন্দ না, কারণ ঝুঁটি দুটো বড্ড বেশি বেঁকে গেছে। আর তাই ও বারবার সেটা আয়না দিয়ে দেখে এখন দিদুর কাছে বায়না করছে ওর ঝুঁটিগুলো যেন দিদু ইমিডিয়েট ঠিক করে দেয়, কারণ পিহুর কিন্তু স্টাইলের দিকে নারী টনটনে। চলুন তাহলে পিহুকে ঠিকঠাক মতো ফুললি রেডি করে বেরিয়ে পড়ি, কারণ স্কুলে যাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে।
এখন দেখুন স্কুলের সামনে আমরা অলরেডি পৌঁছেই গেছি। আর পিহুকেও টুপি, চশমা, সানগ্লাস যেটা পরেও এসছে সেটা খুলিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর ও এখন চলে যাচ্ছে গুটি গুটি পায়ে স্কুলের ভেতর। পিহুকে স্কুলে ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ স্কুলের সামনে দাঁড়িয়ে এখন আমরা যাচ্ছি আমাদের একটা রুম ভাড়া নেওয়া আছে সেইখানে। আর আমার সঙ্গে যে এই দুজনকে দেখতে পাচ্ছেন এরা হলো একজন মাধবী আর একজন প্রিয়াঙ্কা, পিহুর স্কুল ফ্রেন্ডের মায়েরা, যারা এখন আমারও বান্ধবী। আরও বান্ধবীরা রয়েছে, আমাদের গ্রুপটা তো ছোট না, তারা আজকে আসেনি, হয়তো কালকে আসতে পারে। আর এখন দেখুন গল্প করতে করতে রুমে চলে এসেছি। আর রুম বলতে আমি বলে দিই, আসলে পিহুদের স্কুলের সামনে না এরকম বাড়ির মধ্যে একটা করে সিঙ্গেল রুম এইভাবে বসার জন্য না এখানে ভাড়া দেওয়া হয়। মাসকাবাড়ি হিসাবে যেমন বাড়ির ভাড়া হয় সেরকমই ভাড়া দেওয়া হয়। এখানে আমরা যেরকম 3 ঘন্টা বসি, তো সেই জন্য মাসিক 200 টাকা করে দিতে হয়। এরকম আরও ঘর এখানে আশেপাশে আছে, কোথাও 100-150, যেখানে যেরকম নেওয়া হয়। এটা একটা বেশ ভালো ব্যবস্থা বলুন, নাহলে আমাদের মতো মায়েরা যারা এসে বাচ্চার জন্য বসে থেকে বাচ্চাদের নিয়ে যায়, তারা এই ঝড় জল বৃষ্টি বা রোদের মধ্যে এখানে ওখানে ঘুরে যে কী কষ্ট হয় সেটা তো একমাত্র আমরাই জানি। স্কুলে ভর্তি হওয়ার প্রথম বছর এত কিছু তো জানতাম না, তাই এদিক ওদিক ঘুরে খুবই কষ্ট করেছি জানেন। বর্ষাকালে তো বিশেষ করে কষ্ট হতো, রাস্তায় জল জমে যেত, আচমকা বৃষ্টি নেমে যেত, কী অসুবিধাই না ফেস করতে হয়েছিল। তাই এবারে আর লেট না করে সেশন স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে রুমটা ভাড়া নিয়ে নিয়েছি। এই রুমে পিহুদের স্কুলের আরও অনেক গার্জিয়ানই বসেন, আশা করি আপনারা দেখলেন। আর এখন আমি চলে এসেছি পিহুর স্কুলের সামনে, কারণ ওর স্কুল ছুটির সময় হয়ে গেছে। আর দেখুন কথা বলতে বলতে স্কুল থেকে পিহুকে বার করেও নিয়েছি। এই স্কুলে আসলে স্কুলের এই পিহুর বান্ধবীদের মায়েদের সঙ্গে 3-3.5 ঘন্টা যে কীভাবে গল্প করতে করতে কেটে যায় তা যেন বলারই না। আর পিহুও দেখুন এতদিন স্কুল ছুটির পর বন্ধুদের সাথে দেখা হওয়ায় ওর আনন্দের যেন আর শেষ নেই। তাই আমাকে ক্যামেরা করতে দেখেই সবাই মিলে আবদার করলো সবার যেন একটা ছবি তুলে দিই। সব বান্ধবীরা মিলে কীরকম স্টাইল করে ছবি তুলছে একটু দেখুন। চলুন তাহলে, ছবি তোলাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বিকেলে যে আবার বেরোতে হবে। স্কুল থেকে ফিরতে ফিরতে এতটাই ক্লান্ত হয়ে যাই এই রোদের মধ্যে আমি আর পিহু, তাই আর লেট না করে ঝটপট স্নান সেরে লাঞ্চ করে দেখুন একবারে শুয়ে পড়েছি। আর পিহুকে জানেন সে কখন থেকে আমি বলছি একটু ঘুমা, বিকেলে তো আবার যেতে হবে, না হলে যেতে পারবি না, কিন্তু কে শোনে কার কথা। ওর এখন মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে আর সমানে দুষ্টুমি করে যাচ্ছে জানেন। সারা দুপুর তো দুষ্টুমি করেছে, আমি ভাবলাম বিকেল হতে না হতেই বুঝি ঘুমিয়ে পড়ে। ও মা, বিকেল 6:30 বাজতেই সে তো উঠে বসে একদম হাজির, তাকে নাকি তক্ষুনি সাজিয়ে দিতে হবে। তাই আমিও ভাবলাম লেট করে আর কী হবে, উঠেই যখন পড়েছে তাহলে একটু তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়ি। তাই পিহুকে দেখুন ঝটপট রেডি করে আমিও রেডি হয়ে গেছি, আর এখন কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি। পিহুর তো সে কি তাড়া, ও তো কিছুতেই বাড়িতে আর বসছে না, কতক্ষণে বেরোবে আর কতক্ষণে সে ঘুরতে যাবে তার মিমিদের বাড়িতে। আমার বন্ধুরা যেন আমার থেকে বেশি ওরই বান্ধবী। আজকে যে বান্ধবীর বাড়ি যাচ্ছি বাসে করে গেলে 2টো ব্রেক করলেই চলে, কিন্তু যেহেতু পিহুকে নিয়ে যাচ্ছি তাই অটোয় একটু বেশি বারই ব্রেক করে যাচ্ছি, কারণ বাসে না পিহুকে নিয়ে অতবার ওঠানামা একটু জানেন তো ভয় লাগে। আর ওই দেখুন পৌঁছে তো গেছি কথা বলতে বলতে, পিহুর অবস্থাটা শুধু দেখুন, আমি যত বলছি দাঁড়া আস্তে আস্তে ওঠ, একা একা সিঁড়ি দিয়ে উঠিস না, ওর যেন সবুর আর সয়েছে না, তড়বড়ি একা একাই উঠে গেল দেখুন শুধু। পিহুকে নিয়ে আসতে গিয়ে একটু লেট হলো বটে, বাট আলটিমেটলি চলে এসেছি। আর দেখুন অন্য সব বান্ধবীরাও আমার অলমোস্ট চলেই এসছে। আর ওইদিকে পিহুকে দেখুন, নিজের সাইজের একজনকে পেয়ে পিহু গিয়ে একদম পাশেই বসে পড়েছে। আমি আসতে দেরি হওয়ার জন্য গল্প গুজবটা স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু আমার জন্য খাওয়া দাওয়ার পর্বটা আটকে ছিল। আর তাই আমি আসতে না আসতেই সব বান্ধবীরা মিলে বসে পড়লাম 1 প্লেট মোমো নিয়ে বিকেলের টিফিনের পর্ব সারতে। বন্ধুদের সঙ্গে গল্পে আর আড্ডায় মোমো খাওয়াটা তো বেশ জমে গেল। স্ন্যাক্স খাওয়ার পর্ব শেষ হতে না হতেই আবার আমরা মেতে উঠলাম আমাদের আড্ডার 3য় পর্বে। ভাবছেন হয়তো আড্ডার আবার 3য় পর্ব? হয় সব কিছুই দেখাবো, আজকে যা যা হবে সব কিছুই শেয়ার করব। কিন্তু সবার আগে দেখিয়ে দিই আজকে যে বান্ধবীর বাড়িতে এসেছি ওর বাড়িটা। আর ওর বাড়িটা ও এত সুন্দরভাবে মন মতো সাজিয়েছে সেটা না দেখালেই নয়। পরে যদি ভুলে যাই, তাই ভাবলাম আড্ডা শুরু হওয়ার আগে ওর বাড়িটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই।
আমার বান্ধবীর এটি একটি 2 বেডরুম ফ্ল্যাট। খুব বিশাল যে বড় তা না, কিন্তু ছোটোর মধ্যেও কি অপূর্বভাবে সুন্দর করে ডেকোরেট করেছে ফ্ল্যাটটা, খুবই মনমতো করে। মানে ও আমাদের এটাই বলে যে ও যেখানে যেটা চেয়েছে সেইভাবেই সেটা সাজিয়েছে ওর ইচ্ছা মতো ভালোবেসে। আর সত্যিই তো, যেটা মানুষের আশ্রয়স্থল একটু একটু করে জোগাড় করে যেটা তৈরি করা হয়, সেটার প্রতি মানুষের ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই জড়িয়ে থাকে, তাই না বলুন? বান্ধবীর ফ্ল্যাটের এই যেই জায়গাটা জুড়ে এখন আমরা হই হুল্লোড় করছি, আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হলো কিচেন প্লাস ডাইনিং রুম। আর ডান দিকে রয়েছে ওর আরও 2টো বেডরুম। ফ্ল্যাটটাও নতুন কিনেছে বলে বেডরুমগুলো এখনও সেভাবে সাজাতে পারেনি, প্রায় খালিই আছে বলা যায়। তাই ওগুলো আর আজকে আপনাদের দেখাচ্ছি না। যাই হোক, গল্প করতে করতে বেশ অনেকটা সন্ধ্যায় গড়িয়ে গেল। আর এদিকে দেখতে দেখতে আমাদের আড্ডার সন্ধেটা দেখতেই পাচ্ছেন আপনারা, বেশ ভালোই জমে উঠেছে। নাচে গানে সবাই যেন মেতে উঠেছে। রোজকার জীবনের গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে এই দেখা সাক্ষাৎ বহুদিন বাদে, তাই এতটুক আনন্দ তো হবেই, তাই কি না বলুন? আর এটাই যেন আমাদের জীবনের আগামী দিনে বেঁচে থাকার রসদ হয়ে থাকবে। আড্ডায়, হাসি ঠাট্টায়, নাচে গানে কোথা থেকে যে সন্ধ্যেটা আজকে কাটলো তা যেন বুঝতেই পারলাম না। আর এখন তাই চলে এসেছি ডিনারের আয়োজনে। আর এখন দেখুন, প্রথমেই নিয়ে নিলাম পিহুর জন্য খাবার। পিহুকে খাইয়ে এইবার খাওয়ার পালা আমাদের বড়দের। আর দেখুন, অলরেডি সবাই নিয়ে বসেও গেছে, কারণ রাতটা অনেকটাই হয়ে গেছে, সবাই খাওয়া স্টার্ট করেও দিয়েছে। আর আজকের মেনু এই যে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর হাক্কা নুডলস, সঙ্গে আছে আইসক্রিমও। চলুন তাহলে খাওয়া দাওয়ার পর্ব তাড়াতাড়ি শেষ করি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে গল্প করতে করতে। ইচ্ছে যদিও বা করে না এত তাড়াতাড়ি বন্ধুদের ছেড়ে আবার বাড়ি ফিরতে, কিন্তু কি করব বলুন, যেতে যে হবেই, তাই না? আর এত ছোটোবেলার বন্ধু, গল্প যেন আর ফুরায় না। কত গল্প যে জমে থাকে ঝুলিতে, তা বোধহয় দেখা হলে তবেই বোঝা যায়। গল্প করতে করতে এখন দেখুন, আজকের আড্ডার আপাতত শেষ করে গাড়িতে আমরা উঠে পড়েছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। হাই ফ্রেন্ড, হাই ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ ফ্রেন্ড, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই। আজকে ভীষণ ভালো মজা করেছো, এটা ওর চ্যানেলেও দেখতেই পাবে। সবাই একটু সাপোর্ট করো সবাই। হাই ফ্রেন্ডস। এই সবে আধা ঘন্টা মতো হলো ফিরেছি বাড়িতে। এই জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে শুভ বলে এসে বসলাম। তাই এখনই বেশ কিছুক্ষণ একটু কথা বলা যাবে, 5-7 মিনিট, তাই ভিডিওটা এখন স্টার্ট করছি। তো আপনারা দেখলেনই ভিডিওটা, আজকে গেছিলাম কোথায় সব কিছুই আপনাদের দেখালাম, দেখলেন। তো আগেই বলেছি যে আজকে যে বান্ধবীদের বাড়ি যাচ্ছি, সবাই আমার স্কুল ফ্রেন্ড। তো বুঝতেই পাচ্ছেন, বেশ অনেক দিন বাদে সব বন্ধুদের সাথে একসঙ্গে দেখা, তাদের সাথেই একটা গল্প গুজব, তো সেটা তো চট করে শেষ হওয়ার না। তো আজকেও যে পুরোটা শেষ হয়েছে তা নয়, আজকেও সংক্ষিপ্ত মানে রেখে দিয়ে কিছুটা বাকি রেখে এখনও স্টকে গল্প চলে আসতে হলো, কারণ রাত অনেকটাই হয়ে যাচ্ছিল, সঙ্গে 2টো ছোটো ছোটো বাচ্চাও ছিল। তো বাড়ি ফেরার একটা তাড়া ছিল, সেই জন্যেই আর কি করলাম। তো হয়তো না শেষ কথা, কিন্তু তবুও শেষ করতে হয় আর কি। বুঝতেই পারছেন, বন্ধুদের সাথে একবার দেখা হলে তারপরে তাও আরও যে 4জন তো 4-5 জন আজকে আমরা সবাই একসাথে দেখা করতে গেছিলাম। তো তার মধ্যে আরও যে 3জন ছিল, তারা তবু তাদের সাথে দেখা হয়, বাট একজন তো তার যেহেতু শ্বশুরবাড়িটা অনেকটা দূরে, তাই সে সবসময় আসে না। তাই তার সাথে প্রায় আজ 1 বছর বাদেই কি 1.5 বছর বাদেই দেখা হলো। তো সেই জন্য আরও বেশি গল্প জমে গেছিলো, তো যার জন্যেই লেট হলো। তো ঠিক আছে, আবার আশা করি আবার এরকম দেখা সাক্ষাৎ হবে এবং আবারও গল্প হবে, তখন আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আজকের ভিডিওটা তাহলে আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাই তো? হ্যাঁ, আর শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হবে তাহলে নেক্সট আরও একটি ভিডিওতে। হ্যাঁ, ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা, গুড নাইট।